আর চুলটাকে না ওই ঝুগরুটি মাসিদের মতো উঁচু করে বেঁধে নিয়েছি, গরম লাগছিল ঘরের মধ্যে। বন্ধ আছে ভালোই, আমি একটুখানি হাতে ঘষে দেখলাম এগুলো গোটা তো। গুড আফটারনুন সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দিন যাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বিকেল কটা বাজে ঠিক বলতে পারছি না, 5টা মতো বাজে, 4:30 5টা হয়তো হবে। ঠিকঠাক দেখিনি, মোবাইলেও দেখা যাচ্ছে না এখন। সকাল থেকে কোনো ব্লগ করিনি, বিকেলে ছাদে এলাম, ভাবলাম একটুখানি করি, ছোট্ট করে একটুখানি ব্লগ শেয়ার করি। আর গতকালকে সন্ধ্যাবেলা মোটামুটি 6:30 পৌনে 7টা থেকে এখানে বেশ ভালো মতন ঝড় বৃষ্টি হয়েছে। আর নিচের অবস্থা দেখা যাচ্ছে কিছু, এই যে গাছে, এই চোখে কি গেল, এই গাছটা মোটামুটি যে কটা আম ছিল অর্ধেক ঝরেই পড়ে গেছে, আর 2-4টে করে আছে কাঁচা আম। বাবু রাত্রিবেলাতেই কুড়িয়েছে, আমি মেয়েদেরকে পড়াচ্ছিলাম আর আসতে পারিনি। এই যে চারপাশে শুধু পাতা পাতা। এই বাঁশের ডালটা, মানে বাঁশটা এদিকে রান্নাঘরের দিকে আবার হেলে এসেছে। এই যে পাতা তো এমনি চারিদিকে এখন পড়ে থাকে, আর কালকে ঝড় বৃষ্টি হওয়াতে প্রচুর পাতা ভর্তি হয়েছিল বাড়ির উঠান টুঠান। সকালবেলা সব ওই মাসিমা ঝাড় দিয়ে পরিষ্কার করেছে। হ্যালো, এই যে আমার দুই পাগলি মেয়ে, দুজনায় বিকেলে বললাম একটুখানি ঘুমোতে, ঘুমোনোর নাম নেই। এখন দোলনায় চড়ছে মামন, গুড়িয়াও সঙ্গে, দিদির সঙ্গে। এই কটা লিচু হয়েছে লিচু গাছে, ছোট্ট ছোট্ট একদম মুগ ডালে মাথায়, যাতে কেউ পারতে না পারে এমন জায়গাতে হয়েছে। আর ছাদটার এমন অবস্থা, গত পরশুদিন সন্ধে 6টা 6:30 থেকে রাত 9টা অবধি আমি ছাদ পরিষ্কার করেছি। মানে এই দিকের টবগুলো আর কি, এই ছড়ানো ছিটানো ছিল একটু সরিয়ে ওই দিকে দিয়েছি, এই কর্নারেগুলো গুছিয়েছি, এদিকটা একটুখানি ফাঁকা করেছি। আর এই যে পদ্মের এগুলো এখানে ছিল, গামলাগুলো এখানে এনেছি। বাবা জল পড়ে কি অবস্থা, চুলটায় ফেটেও গেছে মনে হয়। সেই রাত প্রায় 9টা বেজে গেছে সব আমার গুছিয়ে ছাদ ঝাড় দিয়ে পরিষ্কার করতে, আবার কালকে ঝড় বৃষ্টিতে এই অবস্থা। এটা ফেটেও গেছে টবটা গো, হে টবটাও তো ফেটে গেছে, অনেক পুরনো তো, এগুলো আর কিছু নেই, জান নেই আর কি। আপাতত একটাও পদ্ম নেই, যা ছিল সব ঝরে গেছে। এই যে এইগুলো থেকে না বীজ হবে, অনলাইনে কিনেছিলাম তো, এই বীজই তো কিনেছিলাম। এই যে সেই বীজ থেকে চারা হয়ে গাছ হয়েছে, কিন্তু ফুলের দেখা নেই। চারপাশটা কি সুন্দর সবুজ লাগছে। আর আজকে অনেকখানি শান্তি, মানে কালকে রাত্রিবেলা সন্ধ্যের পরে বৃষ্টি হওয়ার পর থেকে অনেকখানি শান্তি, ঠান্ডাটা কমেছে। এই যে গোলাপগুলো এদিকে দিয়েছি। এই যে টব তো ভেঙে গেছে, ভাঙা ছিল আরও কতগুলো ভেঙে গেছে। এইগুলো মনে হয় কি ওই রজনীগন্ধার যে ইয়েটা কি বলে এটাকে, গোড়া আর কি ছিল যে আগের বারের, আমার মনে হয় সেগুলো লাগিয়ে দিলে হতো। এখন আর ইচ্ছে করছে না কাদামাটি ঘাঁটতে। দেখি এখানেই ভেজা মাটিতে আটকে রাখি, পরে একটা টবের মধ্যে আবার বসিয়ে দেব। পরশুদিন গুছিয়েছি ছাদটা, একদম ঝাড় দিয়ে জল ঢেলে পরিষ্কার করছি। কালকে ঝড় বৃষ্টিতে আবার এই যে তছনছ করে দিয়েছে এগুলো, আবার আর একদিন খাটতে হবে আমায়। বেশ একটা ঝকঝকে তকতকে লাগছে না, আমার কাছে তো তাই মনে হচ্ছে। এই যে কালকের একটুখানি ঝড় বৃষ্টি হওয়াতে বেশ যেন চারপাশটা একদম ঝকঝকে তকতকে সবুজ ফ্রেশ একটা লাগছে। এ বাবা, দেখেছেন পেঁপে গাছের মাথাটা, প্রথমে হনুমান, তারপরে ঝড় বৃষ্টি। এ রাম, এটা পুরো মাথায় ভেঙে গেছে। আসল গাছটাই তো এই যে ভেঙে পড়ে আছে। যা, আর কি করা। শুকনো পুকুরটাতে জল হয়েছে কিনা কি জানি, যাব একদিন নিয়ে আপনাদের ওইদিকে।
আগেরবার প্রচুর কলমির শাক আর কচুর শাক হয়েছিল, তুলেও এনেছিলাম। যখন ওই রান্নার চ্যানেলের ভিডিওটা দিতাম তখন এখান থেকে কলমির শাক তুলে এনেছি, কচুর শাক, তারপরে লতি দেখা যাচ্ছে ওই যে মাঝখান দিয়ে একটুখানি দেখা যাচ্ছে, শুকনো পুকুর, জল নেই, জল থাকে না। গাছগুলো সব বড় হওয়াতে ট্রেন লাইন আর দেখা যায় না, আগে দেখা যেত। না, দেখা যাবে না, সব বড় হয়ে গেছে। হচ্ছে ওই যে ইয়ে লাগিয়েছিলাম, কি বলে, কয়েকটা ধনে পাতা হয়েছিল যে আপনাদের দেখিয়েছিলাম, সে গাছ তো শুকিয়ে গেছে, তুলে দিয়েছিলাম। কোথায় গেল? এই যে দাঁড়া, এই যে এই কটা গোটা ধনে পেয়েছি, গন্ধ আছে ভালোই। আমি একটুখানি হাতে ঘষে দেখলাম, এগুলো গোটা তো, ভাঙলে পরে বেশ ভালো গন্ধ আছে। তো এই কটা ভাতই ছাড়িয়ে নিয়ে যাই, এই কটাই বা কম কি হয়েছে না, এগুলোটা নিয়ে যাবো দেখি নিচে যাওয়ার সময়। এখানে থাক, এসি আর চালাতে হবে না, যা ওয়েদার আর কি, 2-1 দিন বেশ ঠান্ডা পড়েছে। ব্লগ করবো না ভেবেছিলাম আজকে, তারপরে ভাবলাম না, হচ্ছে না, এই সেই এটা ওটা করে কাজকর্ম, তো একটুখানি করি, আপনাদের সঙ্গে কথা বলি। চলুন আর কি। সবেদা গাছটারও হাল ভালো নেই, মাথা কেমন একটা দুমড়ে দুমড়ে গেছে। আর সামনের দিকের, এখন তো নিচে যাচ্ছি না, পরে গেলে দেখাতাম। ওই যে ঠাকুর ঘরের ওপাশে একটা টগর ফুল গাছ, কালকে ঝড়ে মাথাটা পুরো উল্টে গেছে আর কি। আর সকালবেলা মামনের বাবা এই কুমড়োর গাছটার মাটিতে আর কি, মাটির মধ্যে যে লতিয়ে বেড়াচ্ছিল, একটা বাঁশের ছোপ দিয়েছে দেখছি, যাতে ঠাকুর ঘরের ছাদের উপরে উঠে যায়। কি সুন্দর লাগছে না আমড়া গাছটা। তবে কালকে ঝড় বৃষ্টিতে প্রচুর আমড়ার গুটি ঝরে গেছে, নাহলে প্রচুর গুটি হয়েছিল আমড়ার। এখন শুধু পাতা আর পাতা আছে 2-4টে। চলুন ছোট্ট করে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর চুলটাকে না ওই ঝুগরুটি মাসিদের মতো উঁচু করে বেঁধে নিয়েছি, গরম লাগছিল ঘরের মধ্যে, আর চুলটা ভেজা ছিল, ওই জন্য একটুখানি গুটি এরকম বেঁধে রেখেছিলাম, ওরকমই আছে। তো চলুন ছোট করে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর কি বলবো, এখানে রাখি তাহলে, দেখা হবে একটা নতুন ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন। ওকে, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর কমেন্ট অবশ্যই করবেন। টাটা।